কোনো কাজে সফলতা নেই, অলক্ষণে দিন যেটা মনে হয়। হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর। এখন কয়টা বাজে জানো? এখন বাজে 12টা। তো আজকে ব্লগটা শুরু করতে করতে না একটু দেরি হয়ে গেছে, তবে যাই হোক এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের আজকের ব্লগ ভালো লাগবে। তো এদিকে কি করেছি জানো, এদিকে চা করি যে চা পাতাগুলি থাকে না, এগুলি জমিয়ে রাখতে রাখতে অনেকগুলি হয়ে গেছে। তো অল্প হয়েছে, এগুলি রোদ্রে দিয়ে দিচ্ছি আর কি, শুকিয়ে এই গাছে দিবে আর কি। তো চলো এখন ঘরে যাই, আর ওদের খাবার দাবার হয়ে গেছে। আর আজকে কিন্তু একটু রোদ্রু আছে, তারপরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কালকে কিন্তু বৃষ্টি হয়েছে, আমাদের এখানে হয়নি, অন্য জায়গাতে হয়েছে। আমাদের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে আছে, অন্য জায়গাতেও হয়েছে। তো চলো বন্ধুরা, এখন যাবো রান্না করে। আজকে না সকালে খাবার দাবার হয়েছে, আর রান্না বান্না তেরকম কিছু হয়নি, শুধু করেছি ডিমের ঝোল, আলু দিয়ে ঝোল করেছি, আর মসুর ডাল। এটা কালকে রাত্রে ছিল আর কি, কালকে রাত্রে করেছিলাম। আর এটা হচ্ছে আম টমেটো মিলে চাটনি করেছি। আর খেয়ে দিয়েই প্রথমে ফ্রিজ থেকে আম বের করেছি, আমের ভর্তা করব। তো দেখি এখন করব। আর সম্রাট বলছে মা আমাকে কিন্তু বেশি দিতে হবে। বেশি করেই করবো, খাস বেশি করেই। তো চলো এক এক করে শুরু করি আম ভর্তা। ওই বন্ধুরা, কালকে বলেছিলাম না যে আমাদের এখানে বৃষ্টি আসবে, রাত্রিবেলা কিন্তু বৃষ্টি আসেনি। অন্য জায়গায় খুব বৃষ্টি হয়েছে, অন্য জায়গা বলতে ত্রিপুরেশ্বরী মার মন্দিরে, এছাড়া অন্য জায়গাতে আর কি মোবাইলে দেখেছি খুব বৃষ্টি হয়েছে। আর কালকে কি হয়েছে জানো, আমাদের এখানে ত্রিপুরেশ্বরী মার মন্দির উদয়পুর, সেখানের এই গ্রামের অনেক মহিলারা মিলে 108 কলসি জল তুলে মায়ের দিকে থেকে মায়ের মন্দিরটা পুরো ধুয়ে দিয়েছে, এই তীব্র দাবদাহ গরম থেকে রক্ষা পাওয়ার জন্য। কিন্তু এই মন্দিরটা ধোয়ার আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে, তার জন্য আমাদের এখানে অনেকটা ঠান্ডা হয়েছে। এই বৃষ্টি হয়নি কিন্তু প্রচণ্ড হাওয়া দিয়েছে, তার জন্য রাত্রিবেলা না শান্তিতে ঘুম দিয়েছি। তো কালকে সবারই ঘুম ভালো হয়েছে। আর কি জানো, আজকে সম্রাট স্কুলে যায়নি, সম্রাট টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। কাঁচা লঙ্কা দিয়েছি না, ঝাল হয়নি, তাই একটা শুকনো লঙ্কা পুড়ে নিয়েছি। কুকিল লাগছে। আর কে কে কুকিলে সুর মিলাও অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুব সুর মিলাই। আর আমার সম্রাট বাবু জানো ঘুমিয়ে রয়েছে, বসে আছে। যা গন্ধ বের হচ্ছে, টক। হ্যাঁ টক, খাবো না। দেখেছো টক, এটা সম্রাট খেতে ভালোবাসবে, ঘুম থেকে উঠে খাবে। সুন্দর গন্ধ বের হয়েছে। উফ, টক টক। যারা টক খাই না তারা অবশ্যই বলবে এ বাবা কি টক, খাবো না আমি খাবো না। যদি এটা মাকে দিয়ে, মা বলবে আমি খাবো না, কিন্তু আমি খাবো। দেখো কতগুলি নিয়েছে। এটা খাবো, দুপুরে ভাত খাওয়া হবে না। খাও। ইনি খেতে চাই না, বলো তো কি জ্বালা। খাবো না, টক, প্রচন্ড টক। চা খাবে, দেখেছ? এটার বেলা না নেই, চা খাবো। তো চলে আসলাম রান্নাঘরে, বসিয়েছি চা। আর আজকে সকালে গিয়েছিল বাজারে যাবার আগে শানুকে বলে দিয়েছি যা যা সবজি খাবে তাই কিন্তু নিয়ে আসবে। আর ও নিয়ে আসলো। আর জানো এক সময় কি করে ব্যাগ ভর্তি করে নিয়ে আসে। তো এদিকে নিয়ে আসলাম চা, শানুকে দিয়ে দিয়েছে, বলছে কখন গিয়েছো রান্নাঘরে, এইমাত্র আনলে। তো ফ্রিজে সবজি গুছিয়ে এখন আসলাম মাছ কাটতে। একবার মনে করেছিলাম কি জানো, আজকে মাছ টাছ কিছু রান্না করবো না, ডিমের ঝোল করেছি তাতেই হয়ে যাবে। কিন্তু এই জ্যান্ত শিং মাছ দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, ছেলেটাকে রান্না করে দিই। আর সম্রাট যখন ঘুম থেকে উঠেছে তখন কি বলছে, মা তুমি আমাকে ছাড়াই আজকে এই আম ভর্তা করে নিয়েছো। আর এদিকে দেখো সম্রাটের বাবা তো যা ওকে রাগাচ্ছিল, এদিকে হালকাভাবে মাছগুলি ধুয়ে নিয়েছে। এই দেখো সম্রাট আমাকে দেখছে আর হাসছে, বলছে মা দেখো বাবা কি বলছে। বাবা বলছে তুমি নাকি আমাকে ডাক না দিয়ে আম ভর্তা খেয়ে নিয়েছো। আর সম্রাটের বাবা তো খায়নি, সম্রাটকে বলছে এ বাবা খাস না, অনেকটা টক রে, অনেকটা টক। এদিকে মাছ বসিয়ে দিয়ে আসলাম, কিন্তু চান করে সোজা চলে আসলাম রান্না করে। সম্রাটকে ভাত দিয়েছি, আর কি দিয়ে দিয়েছিলাম না, শিং মাছের ঝোল করেছিলাম, টমেটো দিয়ে পাতলা করে ঝোল করেছি। এই দেখো পাতলা ঝোল। আর সম্রাটের কি পছন্দ, আলু পছন্দ, ডিমের থেকে আলু তুলে দিয়েছি। এই আছে
ওর খাবার, পছন্দের খাবার। আলু থাকলে আর কিছু লাগবে না, মাছ টাছ ও এত বেশি খেতে ভালোবাসে না। আর জানো আজকে সম্রাটের বাইরের টিচার আছে, এই প্রথম রাখা হয়েছে আর কি, বাড়িতে একটা আর বাইরে একটা। আর তাও কয়টার সময়? 7:30টার সময়। যদি যেদিন স্কুলে যাবে সেদিন আস্তে আস্তে সেই 4:30 পৌনে 5টা বেজে যাবে। স্কুল থেকে আসার পর অনেকটা সময় রেস্ট পাবে, রেস্ট করে যাবে এই ম্যামের কাছে আর কি। আর এটা ম্যাম, বাড়িরটাও ম্যাম আর বাইরেরটাও ম্যাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন কয়টা বাজে জানো? এখন 7টা বাজতে চললো। রান্না করে বসিয়ে আসলাম চা, এদেরকে চা দেবো, আমি চা খাবো। আর সম্রাটকে বলছি বাবা টিফিন খাবি, বলছে এখন খাবে না, ম্যামের বাড়ি থেকে এসে তারপর খাবে। সেই যে ভাত খেয়েছিল এখন বলছে ওর নাকি খিদে নেই। আর এদিকে বই গুছানোর জন্য বসে পড়েছি আমি, আর সম্রাট গুছাচ্ছে ওর খাতাগুলি, খাতার মধ্যে নাম লিখে লিখে দিচ্ছে। বলছে মা দেখো নাম লেখা হয়েছে কি, বইয়ের মধ্যে নাম লেখা আছে, আর যে যে বই দিয়েছি তার অনুযায়ী খাতা দিচ্ছে আর কি। বাবা দেখ সব ঠিকঠাক আছে তো। চলো রান্না করে যাই, চা নিয়ে আসি। তো দেখো সম্রাট রেডি হয়ে গেছে। সম্রাটকে দুটো গেঞ্জি বের করে দিয়েছি, ও নিয়েছে সবুজটা। ও যে সবুজ কি ভালোবাসে, প্রকৃতি নিয়ে থাকতে ভালোবাসে। আর জানো আজকে সম্রাটের নতুন ম্যাম, বাড়িতে একটা ম্যাম আর স্কুলের একটা ম্যাম। তো যাই হোক আজকে ব্লগিং করছি কিন্তু মনে হচ্ছে কোথাও যেন একটা খামতি রয়ে যাচ্ছে, কিন্তু বুঝতে পারছি না। যদিও এখনো এডিট করিনি, এডিট তো রাতে করি, তারপর ধরা পড়বে। আর কিছু না কিছু একটা খামতি রয়ে যাচ্ছে। যখনই ক্যামেরা অন করছি ক্যামেরা ব্লাড মারছে বা হ্যাং মারছে, কিছু না কিছু একটা হচ্ছে, কেন জানি না। রাতে এডিট করলে বোঝা যাবে। তো যাই হোক এখন যাচ্ছি সম্রাটকে নিয়ে নতুন ম্যামের বাড়ি। যা চল বাবা, নতুন ম্যামের বাড়ি। রেডি রেডি, চলো চলো চলো। ব্রেক নিয়েছিস? চলো চলো চলো। এই তো সাবধানে যেও, এখন কিন্তু অনেকটা ভিড় হবে রাস্তা। ও ভালো করে ধর। টাটা। ছেলে তো চলে গেছে, তো বসে বসে না সময় কাটছে না। ঘর গুছিয়েছি, মোবাইল নিয়েছি, তারপর সম্রাটের বাবাকে ফোন করেছি যে সম্রাটের ছুটি হবে কখন গো। ও বলছে 9টার সময় ছুটি হবে, আস্তে আস্তে সেই 9:30 বেজে যাবে। তো বসে বসে কি করবো, এদিকে নিয়ে বসে পড়েছি সম্রাটের এই স্কুলের ড্রেসগুলি আয়রন করতে আর কি। আর জানো কালকে না সম্রাটের স্কুল বন্ধ আছে, কাল হচ্ছে ফার্স্ট স্যাটারডে। আর সম্রাট বলছে মা আজ যাব না, শনিবারে যাব। তো ও তো ভুলেই গেছে কাল যে ফার্স্ট স্যাটারডে। ওই সে আবার সোমবার থেকে শুরু হবে আর কি স্কুল। আর জানো জানলা দিয়ে কিরকম এক ধরনের পোকা আসছে, একদম ছোট সাইজের, আর মশার থেকেও খতরনাক, কামড় দিয়ে না বসে থাকে, ভাল লাগছে না। সেই যে সুন্দর সুন্দর হাওয়া আসে তার জন্য আবার লাগাতে ইচ্ছা করেছে, কিন্তু না এখনই জানলাটা লাগিয়ে দেব, হয়তো ছেলেটা আসবে কষ্ট করে পড়ে। কে যেন আসলো, এরা বাবা ছেলে এই মাত্র বাড়িতে আসলো। কয়টা বাজে জানো? 10টা বাজে। আর যা টেনশন হয়েছিল, এদিকে ফোনের লাইন ঢুকছিল না, কি করে কথা বলবো। ম্যাম ছুটি দিয়েছে দেরিতে, আর রাস্তার মধ্যে জ্যাম, ভিড় অনেকটা, তার জন্যই তো। আর এদিকে দেখো ওরা তো বাড়িতে ছিল না, ভাত ছিল, আমি ভিজিয়েছি ডাল, মনে করেছি ভাত আছে মাছ আছে ডালের গোড়া দিয়ে হয়ে যাবে। এসেই বলছে যা হাওয়া দিচ্ছে কৃষ্ণা আজকে খিচুড়ি খাওয়ার দিন। তো কি করবো, সব আবার ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, চাল ডাল মিশিয়ে নিয়েছি, এখন প্রেসার কুকারে একবারে সম্বাস দিয়ে বসিয়ে দেবো। আবার বলছে নাকি ডালের বড়াও করতে হবে, খিচুড়ির সাথে একটা ভাজা। বলছি আলু কাটি বা কুমড় কাটি না, এসব লাগবে না, ডালের বড়াই করো। একদিকে ডাল আর একদিকে হচ্ছে ডালের বড়া। সম্বাসটা দিয়ে দিই, 5 ফোড়ন দিয়ে একবারে বসিয়ে দেব। এদিকে আমার খিচুড়ি হয়ে গেছে আর ডালের বড়াও বসিয়ে দিয়েছি। আর দেখো আমার সম্রাট বাবু খেতে বসে পড়েছে। সম্রাট বাবু গরম গরম খিচুড়ি ওর খুব ভালো লাগে, আর খিচুড়ি আমার এত ভালো লাগে না। আমি মনে করেছি কি ভাত আর ডালের বড়া দিয়ে খেয়ে নেব। আর এদিকে বসিয়েছি দুধ জাল, দই বসাতে হবে, বুঝলে। ও বলে না টেনশন টেনশন, আজকে অনেকটা টেনশন হয়েছে এদের জন্য, ভালো লাগে না। বসে থাকলে যেমন মাথায় আরো টেনশন, টেনশন আরো বেশি চাপে। তো চলো চলো আসো, বাবা লাগবে। তো অবশেষে ডিনার টেবিলে বসলাম, খিচুড়ি আর হচ্ছে ডালের বড়া। তো আজকে তোমাদেরকে বললামই তো
ব্লগিংয়ের কোনো আগা মাথা খুঁজে পাচ্ছি না। যাই হোক, এডিট করলে বুঝতে পারবো কীরকম হয়েছে। একটা থাকে না, আগে থেকেই বোঝা যায়, কিন্তু মনে হচ্ছে কীরকম আজকে দিনটাই ভালো গেল না, কোনো কাজে সফলতা নেই, অলক্ষণের দিন যেটা মনে হয়, আমার মনে হচ্ছে আর কি আজকের দিনটা। যাই হোক, যখন আজকের দিন- যখন মোবাইল সেট করি তখন দেখি ট্রাইপড পড়ে যাচ্ছে, কিছু না কিছু একটা কিছু না হচ্ছে কিছু আর কি। একটা হচ্ছেই আজকের দিনে। ক্যামেরা ব্লাড মারছে, হ্যাং করছে, আরেকটা মোবাইল নিলাম ওটাও একই অবস্থা। যাই হোক, কোনো রকমে কমপ্লিট করলাম, এখন এডিট করে বুঝতে পারবো কিরকম হয়েছে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ব্লগটা কিরকম হয়েছে। তো আজকে আর ব্লগটা বড় করব না, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।